আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দুই রকমের সবজি আছে এখানে। একটা হচ্ছে লাল চিকন বেগুন। এই বেগুনটা কিন্তু শুটকি দিয়ে খেতে সেই মজা, এমনি রান্না করলেও অনেক মজা। আর একটা হচ্ছে কলা। কলা রান্নাটা তো আপনাদেরকে দেখাইছি, ইলিশ মাছ দিয়ে রান্না করছি। আজকে আমি বেগুনটা রান্না করব। তো বেগুনটাকে আজকে আমি মাছ দিয়ে রান্না করব। এর আগে একদিন আমি শুটকি দিয়ে রান্না করছি। আসলে একদিন একভাবে চেষ্টা করি রান্নার জন্য, আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন একরকম রান্না করলে তো আর হবে না, একদিন একভাবে রান্না করি যাতে করে রান্নার স্বাদটাও বুঝি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি। তো এখানে আমি বেগুনটাকে এরকম করে কেটে নিছি, আর ঠিক এভাবে দুইটা আলু কেটে নিব। বেগুনটা আমি সাথে সাথে পানিতে দিয়ে দিছি, না হয় দেখা যাবে যে বেগুনটা কালো হয়ে গেছে। তো আমি আলুটাও কেটে নিচ্ছি, আর আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে দিব। আর আলু অবশ্য না দিলেও হয়, অনেক সময় শুধু সবজি রান্না করলেও হয়। কিন্তু আমার বাসায় যেহেতু আমার ছোট একটা ছেলে আছে, ছোট বলতে আমার কাছে ছোট, তো সে আলু খেতে চায়, মাছ খেতে চায়, কিন্তু সবজি তেমন একটা খেতে চায় না। তো তার জন্য মাঝে মাঝে আলুও দিই। এখানে আমি সবসময় যেভাবে রান্না করি, প্রথমে তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিছি, আর রসুন বাটা, আর এখানে আজকে সামান্য পরিমাণে একটু আদা বাটাও দিচ্ছি, যেহেতু সামনে আদা বাটাটা ছিল। প্রায় সময় দিই, আবার প্রায় সময় না দিলেও হয়। মাঝে মাঝে কিছু কিছু তরকারিতে একটু আদা বাটা দিই সামনে থাকলে। তো এখানে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিয়েছি। এরপর একটু গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষায় নেব। কষানোর পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব। মাছটাকে বেজে নিয়েছি আমি আগেই, তো সেজন্য একটু জিরার গুঁড়ো মাঝে মাঝে দিই একটু স্বাদ বাড়ানোর জন্য। তো ভালো করে মশলাটার মধ্যে আগে সবজিটাকে ভালো করে কষায় নেব। আর আমি এভাবে ভালো করে আগে কষায় নিই, যাতে করে মশলাটা সবজির মধ্যে ভালো করে ঢুকে। শীতের সিজন, আর এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাজা তাজা সবজি পাওয়া যায়, আর সবজি খেতে এখন বেশি ভালো লাগে। আলু আর বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটাও কিন্তু একেবারে ভেসে উঠছে। এই জন্য আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়ে আমি সবজিটাকে ভালো করে রান্না করে নিব। যেহেতু আগে থেকে মাছটা ভেজে রেখে দিচ্ছি, এখন তরকারিটা ভালো করে হওয়ার পরে একটু ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে দিব। তো আজকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, আমি শুধু কাঁচামরিচ দিয়ে দিব। আর বেগুন তরকারিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আমি ঝালের পরিমাণটাও একটু বেশি করে দিয়েছি। কিছু কিছু সবজিতে একটু ঝাল বেশি দিই, তবে শুটকির তরকারি হলে এটাতে আর একটু ঝালের পরিমাণটা বেশি দিতাম। তো আমি এখানে আজকে মাছ দিয়ে যেহেতু রান্না করতেছি, মোটামুটি জাল বলা চলে, সেরকম করে দিয়ে দিছি। আর এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। বেগুন, আলু, মাছের তরকারি। এখানে আমি আজকে ধনিয়া পাতা দিতে পারি নাই, আর বেগুন তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে। যেহেতু বাসায় ছিল না সেজন্য দিতে পারি নাই। এখানে শুধু আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।